নমস্কার, আমি সুতপা। আমার এই ছোটোখাটো চ্যানেলে আপনাদের স্বাগত। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ভাত ঘুম খেয়ে অতি কষ্টে বিদায় জানিয়ে চলে এসেছি সবজি বাগানে। আর এটা পাশের বাড়ির এক পিসিমাদের সবজি বাগান। এটা এই বাগানের সবচেয়ে বড় ফুলকপি। এদিকে বাঁধাকপিও রয়েছে, আর এই যে যমজ ফুলকপি। শুধু সবজি না, এখানে নানা রকমের ফুলও রয়েছে। ও বাবা, এ আবার রাগে মুখ ঘুরিয়ে নিয়েছে। আর এই পুচকে গাঁদা গাছটায় দেখুন কত ফুল এসেছে। এবার এই ফ্রিজের মধ্যে প্রায় 1 মাস ধরে পড়ে থাকা বেহাল কাবরাঙা দুটোর কিছু ব্যবস্থা করা যাক। এই কাবরাঙাগুলো প্রায় 1 মাস আগে আমার মা দিয়েছিল। দুটো খাওয়া হয়ে গিয়েছে চাটনি করে, কিন্তু অতিরিক্ত টকের কারণে এই দুটো পড়েই ছিল। আর ঠিক কেমন টক আমার মুখ দেখলেই বুঝে যাবেন। ওটাকে সাইডে রেখে তাই কমলা লেবু খেতে বসেছি। তারপর শীতকালের সন্ধ্যায় শরীরটাকে আরেকটু উষ্ণতা জোগাতে গরম গরম স্যুপ বানিয়ে নিতে বসেছি। চলুন আপনাদের কিছু কথা বলা যাক, অ্যাডভাইসও বলতে পারেন। জীবনের আয়ু ফুরিয়ে যাওয়ার আগে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার অনুপস্থিতি মানুষকে নীরব করে দেয়, যেন আপনার চলে যাওয়া কারোর বুকের ভেতর এক শূন্য জায়গা তৈরি করে। এমনভাবে জীবনযাপন করুন যেখানে আপনার ব্যবহার, আপনার কথা, আপনার অবস্থান মানুষের মনে ভালো স্মৃতি হয়ে থেকে যায়। যেন কেউ বলতে পারে এই মানুষটা ছিল বলেই সময়টা সহজ ছিল। কিন্তু এমন কিছু করবেন না যার জন্য আপনার চলে যাওয়ার খবর অন্যের মুখে স্বস্তির হাসি এনে দেয়। কারণ মানুষের আনন্দে ফেলে যাওয়া সবচেয়ে বড় ব্যর্থতা। শেষ পর্যন্ত মানুষ মনে রাখে না আপনি কত কিছু পেয়েছিলেন, মানুষ মনে রাখে আপনি কেমন মানুষ ছিলেন। এই স্মৃতিটুকুই হোক আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন।